একের পর এক দিন যে ঘটনাগুলো ঘটছে, শিডিউল বক্তব্য শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিচ্ছেন আর আখরুজ্জামানরা নাম কেটে দিচ্ছেন, অর্থাৎ বলতে দেয়া হচ্ছে না। আর সরকার পক্ষ চাইছে তাঁরা সরকারও চালাবেন আবার বিরোধীও পুষবেন। অর্থাৎ গতকাল আমি তৈরি হয়ে এসেছিলাম পুলিশ বাজেটে বলবো সন্ত্রাস ইত্যাদি, আমায় বলতে দেওয়া হয়নি। আমি যখন জানতে যাই তারপর আমার সঙ্গে দমন পীড়ন হয়েছে, আপনারা দেখেছেন সবাই। আমাকে শেষ পর্যন্ত মার্শালদের টিম দিয়ে বার করে দেওয়া হয়, আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে। আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। তখন আমি কারুর গায়ে, এমনকি কোনো ডেস্কেও আমি স্পর্শ করিনি, কারুর কোনো মাইক স্পর্শ করিনি, কারুর কোনো শরীর স্পর্শ করিনি, উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে। আগামীকাল যে পুরো নগরোন্নয়ন দপ্তরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি আবার আমার নাম দিয়েছেন এবং আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আর অন্যদিকে আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে জানিয়েছেন যে কোনো কারোর নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশে গণতন্ত্র হচ্ছে? গতকালকের পর আজ ফের উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভা। নিজের আসন ছেড়ে কুণাল ঘোষ তিনি এগিয়ে গেলেন বিধানসভার অধ্যক্ষের আসনের কাছে এবং বিধানসভার অধ্যক্ষের সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়লেন তিনি। কালীঘাট তৃণমূলের তরফে গতকালকের ঘটনার প্রেক্ষিতে আলোচনার দাবি করা হয়েছিল, কিন্তু সেই দাবি আজকে খারিজ করে দিলেন বিধানসভার অধ্যক্ষ। তারপর কি হলো দেখুন। ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। ঠিক আছে, আপনি প্লিজ বসুন, আপনি বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। এরকম ঘটনা কখনো আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আমি আপনাকে আমি 3 বার রিকোয়েস্ট করেছি, তা আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, এই গতকাল যেটা ডিসিশন, এক মিনিট, আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা কুণাল বাবু, আপনি বসুন। আমি আবার বলছি, রিতেশ বাবু, আচ্ছা শোভনবাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আর আমি আপনাকে আপনি কলঙ্ক শব্দটা
স্যার ঠিক আপনি বলেন। আমি ঠিক বলেছি, না, ঠিক বলেন। কারণ ঘটনা আছে কলঙ্ক শব্দ হতে পারে না। একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি নিজের হয় না, আমি সেটা আপনার বলেছি। নিজের জায়গা বসুন, আমি আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না, শুনছি তো। তাহলে বসুন গিয়ে। তাহলে ওই যে কলঙ্ক বললেন, আপনি আপনি ওখানে বসুন গিয়ে। আপনি কলঙ্কটা স্যার প্রত্যাহার করেন। আমি বলছি আপনি বসুন কলঙ্ক করি না, না, স্যার। আপনাকে কলঙ্ক করি। থ্যাংক ইউ স্যার। আপনি বসুন, আপনি প্লিজ বসুন। কালকের বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না, আপনি বসুন। আপনি বসুন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। মাননীয় সদস্য, এই যে ছবিটা আপনারা দেখলেন, এর আগে বিধানসভায় একেবারে বিরোধী দলের যে মুখ্য সচেতক আখরুজ্জামানকে উদ্দেশ্য করে এইভাবে হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ, আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে না দিলে আমিও বলতে দেব না, বলার জন্য আমাকে সময় দিতে হবে বলেছেন কুণাল ঘোষ। নিজের আসন থেকে উঠে গিয়ে তিনি গিয়ে বসেন যেখানে আখরুজ্জামান, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিমরা রয়েছেন তাদের পাশে, এবং সেখানেই আখরুজ্জামানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি বেলেঘাটার বিধায়কের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।